যুদ্ধ যখন শেষ হবে তখন কিন্তু মিডল ইস্টে কোনো আমেরিকার আহ, কোনো বেস থাকবে না, যেটা আমার কাছে মনে হইতেছে। কারণ আর গালফ স্টেট গুলা তো ইয়া করবে না। তারা এখন সবাই তলে তলে, যে আপনি বলতেছেন না যে ও বলতেছে, ট্রাম্প বলতেছে যে গালফ স্টেট গুলাকে হরমুজ প্রণালী খোলার জন্য তারা অলরেডি আন্ডার হ্যান্ডে সবাই ইরানের সাথে যোগাযোগ করতেছে। ইন্ডিয়া অলরেডি আন্ডার হ্যান্ড যোগাযোগ করে তাদের শিপ নিয়ে যাচ্ছে। অন্যান্য যারা আছে, সৌদি আরব অলরেডি আন্ডার হ্যান্ডিং ইরানের সাথে। তারা অলরেডি বুঝে ফেলছে যে আলটিমেটলি মিডল ইস্টে ওই ওয়েস্ট আর কোনো পাওয়ার না। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আমি অ্যাকচুয়ালি 15-16 ঘন্টা আগেই দেখলাম যে ইসরায়েলি প্রাইম মিনিস্টারের যে অফিস ওয়েবসাইট যেটা আছে, ওখানে দেখলাম উনি অর্থমন্ত্রীর সাথে এসছেন টিভিতে, এরকম একটা ভিডিও দেখা যাচ্ছেন। বাট আই এম নট শিওর এটা এআই জেনারেটেড কিনা, ছবিও দেখলাম কিছু। সো আমি এতদিন পর্যন্ত বিশ্বাস করতাম যে অ্যাকচুয়ালি নেতানিয়াহু সম্ভবত মারা গেছে, যেহেতু পাবলিক অ্যাপিয়ারেন্স নাই। বাট একটা জিনিস হচ্ছে, ওই ভিডিওগুলোতেও মানে এআই জেনারেটেড যে গেট আপে ছিল, একই ফেসের গেট আপে। বাট এটা আল্লাহ ভালো জানেন, আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না। বাট আই এম নট শিওর সে মারা গেছে কি মারা যায়নি। বাট বর্তমান পরিস্থিতি নিয়ে আসি। ট্রাম্প যেগুলো ডিসিশন এখন নিতেছে, অ্যাকচুয়ালি হেওয়াইল একটা জিনিস নিতেছে। এখানে একটা জিনিস আমি বলি যে এই কনফ্লিক্ট যেটা হচ্ছে বর্তমানে, যেটা চলমান আছে, এই চলমান কিন্তু ফিউচার মানে মধ্যপ্রাচ্য তথা ওয়ার্ল্ডের ব্যালেন্স অফ পাওয়ারটাকে রিডিফাইন করবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার হবে। আপনি একটা জিনিস দেখেন যে এই যে মিডল ইস্টের মধ্যে যতগুলো দেশের মধ্যে ইরান আক্রমণ করেছে, অনলি আমেরিকান অ্যাসেট যেগুলা, ওরা কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু সেম ন্যাটো, ফ্রান্স বা জার্মানি, এদের মধ্যে কিন্তু তারা কেউ কিন্তু রিটালিয়েট করে নাই। আমি যেটা শুনলাম যে 2 দিন আগে যে বাগদাদে যে ইউএস এম্বাসিতে যখন ইয়া হলো, কি বলে, একটা মিসাইল হামলা হলো বা ড্রোন হামলা হয়েছে, তখন ওখানকার একজন অফিসিয়াল বলছে যে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছে যে আমরা সবাই জানি যে একটা দেশের এম্বাসি হচ্ছে ওই দেশের নিজস্ব এলাকা। সো ইরান অ্যাকচুয়ালি আমেরিকা আক্রমণ করছে, ইরাককে আক্রমণ করে নাই। মানে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে এই যুদ্ধটা আমাদের না, এটা হচ্ছে আমেরিকার যুদ্ধ। এবং এই যুদ্ধের মধ্যে যখন এই মিডল ইস্টার্ন গালফ স্টেট গুলো যখন আক্রমণের শিকার হয়েছে, ড্রোনের আক্রমণের শিকার, তখন তাদের যে প্যাট্রিয়টিক মিসাইল যেগুলা তাদের দেশের মধ্যে ডেপ্লয়েড ছিল, যেগুলার জন্য এই গালফ স্টেট গুলা তাদের নিজের সিকিউরিটির জন্য পে করছে, ওইগুলাকে তারা ইসরায়েলে শিফট করেছে আমেরিকা। বিকজ তারা বুঝে গেছে ইসরায়েল হচ্ছে এখন তাদের মোস্ট প্রায়োরিটি, মানে তাদের প্রায়োরিটি ওয়ান। সো এই সিচুয়েশনে যেটা হবে, এই ফিউচারে এই যুদ্ধ যখন শেষ হবে তখন কিন্তু মিডল ইস্টে কোনো আমেরিকার আহ, কোনো বেস থাকবে না, যেটা আমার কাছে মনে হইতেছে। কারণ আর গালফ স্টেট গুলা তো ইয়া করবে না। তারা এখন সবাই তলে তলে, যে আপনি বলতেছেন না যে ও বলতেছে, ট্রাম্প বলতেছে যে গালফ স্টেট গুলাকে হরমুজ প্রণালী খোলার জন্য তারা অলরেডি আন্ডার হ্যান্ডে সবাই ইরানের সাথে যোগাযোগ করতেছে। ইন্ডিয়া অলরেডি আন্ডার হ্যান্ড যোগাযোগ করে তাদের শিপ নিয়ে যাচ্ছে। অন্যান্য যারা আছে, সৌদি আরব অলরেডি আন্ডার হ্যান্ডিং ইরানের সাথে। তারা অলরেডি বুঝে ফেলছে যে আলটিমেটলি মিডল ইস্টে ওই ওয়েস্ট আর কোনো পাওয়ার না। অলরেডি আপনারা যদি দেখেন, এই যে যুদ্ধের মাধ্যমে, আপনারা যদি কয়েকদিন আগে, এর আগে যখন ইরান সরি ভারত পাকিস্তান যুদ্ধে আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান টেকনোলজি রাফায়েল, এটা কিন্তু চাইনিজ চিপ টেকনোলজি দিয়া জে10 দিয়ে, এবং তাদের যে মিসাইলটার নামটা ভুলে গেছে, ইয়ার টু ইয়ার সারফেস টু সারফেস ইয়ার মিসাইল, এটা দিয়ে কিন্তু PL-15 PL-15 কারেক্ট, ওই PL-15 ওটা দিয়ে কিন্তু তারা ফেলে দিছে। এর মানে হচ্ছে যে ইউরোপের ওয়েস্টের কস্টলি টেকনোলজি ভার্সেস চাইনিজ চিপ টেকনোলজি অলরেডি ওন। আর এটার সেকেন্ড ফেজ হচ্ছে এই ইরানে, যে তারা যে মিসাইল এবং ড্রোন টেকনোলজি যেটা ব্যবহার করেছে, প্রথম দিকে তারা পুরনো গিলে ইউজ করছে, এখন যে হাইপারসনিক যেটা করেছে, এটার এগেনস্টে ওরা কিন্তু তাদের যে দুইটা বড় তিনটা বড় ইয়া ডিফেন্স সিস্টেম আছে, রাডার সিস্টেম আছে, থার্ড সহ, এগুলো কিন্তু ডিস্ট্রয় করে দিছে। এর মানে হচ্ছে যে নিউ ওয়ার্ল্ডারে তারা এখন যে পৃথিবীটা যখন এই যুদ্ধটা যখন থামবে, আমেরিকা ওয়েস্ট তারা এতদিন এইটাকে যে অব্যর্থ মনে করতো, তারা অলরেডি বুঝে গেছে চাইনিজ টেকনোলজি, রাশিয়ান টেকনোলজির কাছে তারা এখানে ধরা।
সো তাদের কিন্তু এইগুলোকে রিসাফল করতে হবে, দে নিড টাইম। এই জিনিসটার এগেনস্টে তাদের রিসার্চ করতে হবে, বাড়াইতে হবে। তারা কিন্তু অলরেডি এখন বুঝে গেছে। ও আরেকটা জিনিস আপনারা জানেন কিনা, একটা নিউজ দেখলাম যে অলরেডি যদিও চায়না তাইওয়ানের জন্য 2027 পর্যন্ত টাইম দিছিল, কিন্তু তাদের কিন্তু যুদ্ধ জাহাজ অলরেডি তাইওয়ানের কাছাকাছি চলে আসছে। মানে এটা হচ্ছে 27 পর্যন্ত টাইম দিছি, বাট কথা হচ্ছে যুদ্ধের একটা অপরচুনিটি কেন নিবে না? চায়না দেখতেছে আরে এটা তো আমার একটা সুযোগ আছে, সুযোগ ওখানে দিয়ে দিচ্ছে। এখন ট্রাম্প কি ওখানে যুদ্ধ জাহাজ পাঠাবে তাইওয়ানের জন্য, নাকি এদিকে পাঠাবে? সো এট দ্য এন্ড মানে এই যুদ্ধটা এই তাদের ন্যাটো অ্যালায়েন্স থেকে শুরু করে সবাই যেটা বুঝতে পেরেছে যে এক হচ্ছে তাদের টেকনোলজি ফেল করেছে চাইনিজ টেকনোলজির কাছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার যে এই সিস্টেমটা এখন আর ইরানের এই ইয়ার সিস্টেমের কাছে কাজ করতেছে না। ইরানের কোনো এয়ারফোর্স নাই, এয়ারফোর্স নাই, নেভি আছে যেটা প্রতিদিন বলতেছে, প্রতিদিন ধ্বংস করতেছে, এবং শেষ পর্যন্ত ট্রাম্প আবার গিয়া ওয়েস্টের কাছে সাহায্য চাচ্ছে। সো এরকম একটা সিচুয়েশনে যুদ্ধবিরতিটা যখন হবে তখন দুনিয়াটা একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার হবে। ওয়েস্টের যে টেকনোলজি আছে, তাদের যে সিস্টেম আছে, এগুলোর মধ্যে পুরো আবার রিবিল্ড করতে হবে, নতুন ভাবে বিল্ড করতে হবে। এটা আমেরিকাও জানে, ইউরোপও জানে যে তাদের টেকনোলজি এখানে ফেল করেছে, ইয়ারটা করেছে। এখানে চায়না এবং রাশিয়া হচ্ছে সবচেয়ে স্মার্ট লোক। তারা কখনো, চায়না কিন্তু কোনো যুদ্ধে জড়ায় নাই, তারা বিজনেস করতেছে এবং তাদের টাকা ইনকাম করতেছে, এবং তাদের এই টাকাটা রিসার্চে ব্যয় করে তারা অলরেডি ওয়েস্টের থেকে আধুনিক এই বিমান এবং মিসাইল তৈরি করেছে, এবং যেটা সাপোর্ট তারা ইরানকে দিচ্ছে। এবং আরেকটা জিনিস আপনারা অলরেডি জানেন যে ইরানের কাছে সবকিছু টেকনোলজি থাকলেও পিন পয়েন্ট আমেরিকার কোথায় কি, ইসরায়েলের কোথায় কি আছে, এটা তাদের কাছে নাই। এটা অবশ্যই অলরেডি রাশিয়া এবং চায়না হেল্প করতেছে। অলরেডি ব্রিটিশ একজন একজন সরকারি অফিসার একজন বলেছে যে তারা একটা ওই কি বলে তাদের যে শাহেদ যে মিসাইলটা, ওটা নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখেছে। এটার মধ্যে ওই গাইডেন্স সিস্টেম যেটা, মানে যেটা থেকে গাইড করে এবং আবার জ্যামিং করে, ওটা তো এসে আবার পথ পরিবর্তন করে, এই সিস্টেমটা রাশিয়ান টেকনোলজি। সো এটা অলরেডি ক্লিয়ার যে আমেরিকা অ্যাকচুয়ালি যে প্যাচের মধ্যে পড়ছে, এটা যত দিন যাবে তারা তত আরো মেস আপ করবে। তারা চাচ্ছে একটা এই লং টার্ম নিয়ে তারা একটা মনে করতেছে যে ইরানের নেক্সট অ্যাটাকটাই হবে ওদের ব্রেকিং পয়েন্ট, নেক্সট অ্যাটাকটাই হবে ব্রেকিং পয়েন্ট। বাট তাদের যে বাংকার ব্লাস্টার, এগুলা কিন্তু ওই বাংকার ব্লাস্টারের ডিভাস্টেটিং এফেক্ট হিসাব করেই কিন্তু তারা বর্তমানে যে তাদের যে ম্যানুফ্যাকচারিং, এই যে ড্রোনের ম্যানুফ্যাকচারিং এবং লঞ্চিং ইয়াগুলা কিন্তু ওইটুক ডিপে আছে পাহাড়ের, যেটার মধ্যে তাদের বাংকার ব্লাস্টার কাজ করবে না, এবং ইট ইজ অলরেডি প্রুভেন। তো আমেরিকা চাচ্ছে যে একটা ব্রেকিং পয়েন্ট আসুক, একটা ব্রেকিং পয়েন্ট। ইরান কখন বলবে ব্যথা পাইছি, সাথে সাথে বলবে যে ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। বাট আমার মনে হয় এরকম সিচুয়েশনটা আসবে না। এবং আমি মনে করি ফাইনালি আমেরিকার উচিত হবে যে তাদের এখন যুদ্ধবিরতি দেওয়া দেওয়া একটা অ্যাসেস করা, তাদের নিজেদের যে ক্ষয়ক্ষতি, তাদের যে টেকনোলজিক্যাল ডেফিসিয়েন্সি, এটা করার জন্য তাদেরকে এটা গেইন করতে তাদের 5 থেকে আমি মনে করি 10 বছর টাইম লাগবে অ্যাটলিস্ট। ইরান কিন্তু আজকের এই পজিশনে আসছে এত বছরে না। ওই ইরান যুদ্ধের পর থেকে তারা জানতো একদিন তাদেরকে ইসরায়েলকে ফেস করতে হবে, আমেরিকাকে ফেস করবে। সো তারা স্যাংশনের জন্য তারা বিমান বাহিনীকে আধুনিক করতে পারে নাই, বাকিগুলা কিন্তু তারা নিজস্ব টেকনোলজি দিয়ে নিজেরাই ডেভেলপ করেছে। সো আমি মনে করি আমেরিকা ট্যাকটিক্যাল জয়ের পথে না গিয়ে স্ট্র্যাটেজিক ভাবে, এবং এটা অলরেডি ক্লিয়ার যে ইরান যদি রেজিম চেঞ্জ না হয়, এটা পৃথিবী ধরে নেবে যে ইরান জয়যুক্ত হয়েছে। আর যদি রেজিম চেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে রেজিম চেঞ্জের আমরা কোনো সুযোগ এখানে দেখতেছি না। সো আমি মনে করি আমেরিকার এখন উচিত হচ্ছে ওই সবাই জানে ট্রাম্প পাগল টাইপ, সে নিজে নিজে একটা একটা বিষয় একটু বলি, যেটা ইরানের সর্বোচ্চ নেতৃত্ব প্রায় অলমোস্ট সবাইকেই মেরে ফেলা হয়েছে। একমাত্র প্রেসিডেন্ট শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রেসিডেন্ট বেঁচে রয়েছেন। জি। যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছেন, তাদের সর্বোচ্চ নেতাদেরকে যদি হত্যা করে বা হত্যা করতে সফল হয়, সেক্ষেত্রে কি আসলে রেজিম চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমি এটার কোনো সম্ভাবনা দেখি না, কারণ তারা এই জিনিসটা ফেস করছে তো নাম্বার, এই যুদ্ধের মধ্যেই তো আমরা দেখতেছি কয়েকবারই চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা এটা অ্যাসেস কিভাবে করবো? আমরা অ্যাসেস করতে পারতাম যদি এরকম একটা অ্যাটাকের প্রেক্ষিতে যদি তাদের ড্রোন স্ট্রাইক বা তাদের অ্যাগ্রেসিভ পোস্টারটা কমে যেত। আমি তো দেখতেছি যে মিস্টার আলী লারজানের মৃত্যুর পরে এটা আরো বেড়ে গেছে। সো এখানে রেজিম চেঞ্জের তো কোনো আমি সুযোগই দেখতেছি না। ধন্যবাদ। জি, ধন্যবাদ।